তাণ্ডব সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে যাচ্ছে সুনীল রদ্রিগেজ, যাকে আমরা লাস্ট জওয়ান, পাঠানের মতন সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে দেখেছি। এখন এটা তো জাস্ট শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে সুনীল রদ্রিগেজকে রাখা হয়েছে। অনেকেরই এটা থেকে ধারণা হয়ে যায় যে তাকে আমরা লাস্ট পাঠানে দেখেছি, জওয়ানের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে। সো তাহলে আমরা জওয়ানে যে লেভেলের অ্যাকশন দেখেছি, সো সেই অ্যাকশন ডিরেক্টর যেহেতু তাণ্ডবে কাজ করছে, এর মানে হয়তো আমরা জওয়ান লেভেলের অ্যাকশন পাবো, হয়তো বা আমরা পাঠান লেভেলের অ্যাকশন পাবো। এখন এই যে ধারণাটা তৈরি হচ্ছে অনেক অডিয়েন্সের মাঝে, অনেক ফ্যান বেসদের মাঝে, এটা নতুন নয়। এর আগে তুফানের সময় যে অ্যাকশন ডিরেক্টর ছিলেন, এর আগে দরদে যে অ্যাকশন ডিরেক্টর ছিলেন, তাকে নিয়েও বেশ কথা হয়েছিল। রবি ভর্মা না কি যেন নাম, আই থিঙ্ক। এর আগে শাকিব খানের যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে, যেমন রাজকুমার, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই যে ফিল্মের যে অ্যাকশন ডিরেক্টর, সে ছিলেন বলিউডের, সে ছিলেন সাউথের, যেটার কারণে সবার ধারণা তৈরি হয় যে তাহলে আমরা জওয়ান, পাঠান লেভেলের অ্যাকশন হয়তো সেই সিনেমায় দেখতে পারবো। এটা টোটালি একটা রং ধারণা। জওয়ান সিনেমার অ্যাকশন ডিরেক্টর তাণ্ডবে কাজ করলেই সেটা জওয়ান লেভেলের অ্যাকশন হবে না, কারণ প্রিভিয়াস যদি রাহেন্দ্র ফির তুফান দেখেন, সেই সিনেমায় অ্যাকশন যে আহামরি ছিল, সেই সিনেমার অ্যাকশন নিয়ে যে অনেক কিছু বলার রয়েছে, সেটা কিন্তু ছিল না। তুফান রিলিজের আগেও অ্যাকশন নিয়ে বেশ কথা হয়, বাট তুফানে কিন্তু আমরা আহামরি তেমন কোনো অ্যাকশন দেখিনি। এবার হয়তো বরবাদের কথা আসতে পারে যে বরবাদে আমরা যতটুকু অ্যাকশন দেখেছি সেটা তো বেশ ভালো ছিল, বা সেটা আমরা এনজয় করেছি। অ্যাকশন সিন বলতে আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইট বুঝি, অ্যাকশন সিন বলতে আমরা উড়ে গিয়ে লাথি দিচ্ছে, 2-3 কিলোমিটার পরে গিয়ে পড়ছে, সেটাকেও বুঝি। আর অ্যাকশনের মধ্যে ভায়োলেন্স বলতে আমরা একটু একটু ব্লাডশেড, এগুলোকে বুঝি। বরবাদ রিলিজের আগে ডিরেক্টর যে কথাগুলো বলেছিল যে আমরা যতটুকু ভায়োলেন্স রেখেছি সেটা একটা বাংলাদেশি সিনেমা হিসেবে অনেক অনেক বেশি, অ্যান্ড সেটা কিন্তু আমরা থিয়েটারে গিয়ে পেয়েছি। বরবাদে আমরা অ্যাকশনের সাথে যতটুকু ভায়োলেন্স দেখেছি সেটা কিন্তু আমরা এনজয় করেছি, বাট তুফানের ক্ষেত্রে এটা কিন্তু আবার ব্যতিক্রম। এখন এই কথাগুলোর মানে এটা নয় যে তাণ্ডবে যে অ্যাকশনটা আমরা দেখতে পাবো বা যতটুকু অ্যাকশন নিয়ে তারা প্ল্যান করছে সেটা দেখার মতন হবে না, বা সেটা ভালো হবে না। এই কথাটা হয়তো বরবাদের আগে যদি হতো তাহলে এই কথাটা বলতাম যে এই যে আলোচনাটা হচ্ছে অ্যাকশন নিয়ে, এটা এইখানে খুব একটা বড় কিছু হবে না। বাট আমি এইখানে এটার জন্য বিশ্বাসটা পাচ্ছি বরবাদ দেখার পর তাণ্ডব টিম তারা তাদের সিনেমার বাজেট বাড়িয়েছে, যেটা আমি গত একটা ভিডিওতেও বলেছি। তারা যে অ্যারেঞ্জমেন্টে সিনেমাটা বানাতে যাচ্ছিল সেই অ্যারেঞ্জমেন্টও বাড়িয়েছে, সেটাকে আরো বিগ স্কেলে করতে যাচ্ছে, কারণ তারা নিজেরাও চাচ্ছে বরবাদের যে প্রেজেন্টেশন ছিল, বরবাদে যতটুকু অ্যাকশন ছিল সেইটার থেকে যেন ফার বেটার তারা তাণ্ডবে দেখাতে পারে। এটার কারণে আমার বিশ্বাসটা হচ্ছে যে হ্যাঁ, এবার কিছু একটা হতে পারে। এর আগে যতবার আমরা আওয়াজ শুনেছি অ্যাকশন নিয়ে, মানে মজাটা আসে না, বাট এইবার আই থিঙ্ক সেটা হতে যাচ্ছে, যেরকমটা আমরা চাচ্ছি বা আমরা যেরকমটা চাই, দেখতে চাই এমন কিছু অ্যাকশন দেখতে, যেটা এর আগে আমরা কোনো বাংলা সিনেমায় দেখিনি। এবার হয়তোবা সেরকম কিছুই হতে পারে। সো দেখা যাক, তাণ্ডব নিয়ে চারিদিকে যত আপডেট শোনা যাচ্ছে, যত কথা শোনা যাচ্ছে, সবই পজিটিভ। ঈদুল আজহাতেও এটাও সবাইকে বরবাদ করে দিবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।